মালদার সুখদেবপুরে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও বাংলাদেশ সীমান্ত, আর বিএসএফ এর সঙ্গে সেই সীমান্ত এলাকা পাহারা দেয় এলাকাবাসী। ভারতের জমিতে কাঁটাতার দিতে কেন বাধা ইউনুসের? কাঁটাতার থাকলে জঙ্গি ঢোকাতে কি অসুবিধা? আর জঙ্গি ঢোকাতে না পেরে কি গায়ে জ্বালা মোহাম্মদ ইউনুসের? দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া থাকাই স্বাভাবিক। ভারতের দিকে সেই বেড়া দিতে গেলে যেন গায়ে ছেঁকা পড়ে বাংলাদেশের। মালদহের সুখদেবপুর বিএসএফ সীমান্তে বেড়া দিতে গেলে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সুখদেবপুরের সীমান্ত এলাকা। ভারতীয় সীমান্ত রক্ষীদের পাশে দাঁড়ান এলাকাবাসী। বন্দে মাতরম স্লোগানে কেঁপে ওঠে সীমান্ত। সীমান্তে পাহারা দিতে বিএসএফ এর সঙ্গে রাত জাগছে সাধারণ মানুষও। দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বাংলাদেশের, তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। ভারতের জমিতে ভারতকে বেড়া দিতে কিভাবে আটকাতে পারে বাংলাদেশ? বেড়া দিতে বিজেপিকে কেন উস্কানি ইউনুসের? সরকারের আদেশে বাংলাদেশ গার্ড অথবা বর্ডার গার্ড অথবা বাংলাদেশ আর্মি তারা ভারতকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে যেন ভারতের থেকে রিটালিয়েশন হয়। তাহলে ইউনুসের পক্ষে সারা পৃথিবীর লোকের কাছে গিয়ে কান্নাকাটি করবে ইন্টারন্যাশনাল ফোরামে যে ভারত বড় ভাই আমাদের আক্রমণ করেছে। সীমান্তে বেড়া দিতে না দিয়ে অবাধে অনুপ্রবেশ চায় বাংলাদেশের ইউনুস প্রশাসন। একের পর এক জঙ্গিকে বিএসএফ এর নজর এড়িয়ে ভারতে পাচার করার ছক। কোনোভাবেই তারা চাচ্ছে না যে আমাদের দেশের যে কাঁটাতার যেখানে নেই সেখানে কাঁটাতার লাগাতে, কারণ ওরা ভালো মতো জানে এবং জঙ্গি যারা তারাও ভালো মতো জানে কোন এলাকা দিয়ে ওরা বেরোলে পারে তারা কোনো গার্ডের বিএসএফের মুখে পড়বে না। সীমান্তে কাঁটাতারের কিসের ব্যথা বাংলাদেশের ইউনুস প্রশাসনের? দেশের জমি রক্ষা করছে ভারতীয়রা, সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড বাধা দেওয়ার কে? সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ বন্ধ হবে বলেই গায়ে জ্বালা ধরছে বাংলাদেশের। রিপাবলিক বাংলা। সত্যি তো, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ কে কেন বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ডের তরফ থেকে? দেশের মাটিতে বেড়া দেবে ভারত, আর তাতে কিসের আপত্তি ইউনুস প্রশাসনে? আদৌ কি ভারতকে বাধা দেওয়ার এখতিয়ার আছে ইউনুসের বাংলাদেশে, নাকি বারবার বিএসএফ কে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস? উঠছে সে প্রশ্ন। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া নিয়ে ধুন্ধুমার। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ায় বাধা দেয় বাংলাদেশের বর্ডার গার্ড, যদিও পাল্টা জবাব দেয় ভারতীয়রা। হাতে ট্যাঙ্ক, চালা কাঠ, কাস্তে নিয়ে বিজিবির উপর পাল্টা চড়াও হন গ্রামবাসীরা। ऐसा कुछ नहीं है, वो हमारे फेंस का काम प्रगति पे है, जिसपे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति है, सरकार की দেশের মাটিতে কাঁটাতারের বেড়া দেবে ভারত, এতে কিসের এত আপত্তি ইউনুস সরকারের? বাংলাদেশ কি আদৌ আপত্তি জানাতে পারে? পারে না বাংলাদেশ কোনো মতে। কেন আজকে যদি বাংলাদেশ লাগাতে যায় ভারতবর্ষ পারে না, আমরাও পারি না। সিমিলারলি বাংলাদেশও পারে না কোনোভাবে আমাদের এই কাঁটাতার লাগানো আটকাতে। কোনো রকম কোনো আইনে আসছে না, আমাদের ইন্টারন্যাশনাল যে ল সেই ইয়েতে কোনোভাবেই আটকাতে পারে না। মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে আসার পর থেকেই ভারতে বেড়েছে অনুপ্রবেশের ঘটনা। কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকছে বাংলায়। এবার কাঁটাতারের বেড়া দিতে বাধা। এবার বাংলাদেশকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, বিএসএফকে অপমান করার চেষ্টা করে, এদেশের মানুষকে অপমান চেষ্টা করে, দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে। ভারতে ছড়িয়ে অনুপ্রবেশকারীদের জাল।
সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে গিয়েই বাধা বাংলাদেশ বর্ডার গার্ডে। আর এখানেও বিএসএফ এর দোষ দেখছেন ইউনুসপন্থী তৃণমূল নেতারা। দিল্লি সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে, কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। আন্তর্জাতিক আইনে ভারতকে বেড়া তৈরিতে বাধা দিতে পারে না বাংলাদেশ, তাহলে কেন এই বাধা? হিন্দুদের ওপর অত্যাচারে ভারতের নজর ঘোরাতে সীমান্তে বিজিবিকে দিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে না তো ইউনুস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।